আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কেমিস্ট্রি ক্লাসে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার বইয়ের 4 নম্বর অধ্যায় তড়িৎ রসায়ন, এই চ্যাপ্টারটা নিয়ে। তো তড়িৎ রসায়ন চ্যাপ্টারের ফ্যারাডে সূত্রভিত্তিক ম্যাথ, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, কেননা প্রতি বছর এই টপিক থেকে একটা সিকিউ পরীক্ষায় আসে। তো এখানে যদি আমরা সূত্রটা জানি তাহলে ম্যাথগুলো খুবই ইজি। আমি প্রথমে সূত্রটা নিয়ে আলোচনা করব, এরপরে চ্যাপ্টারে যে ম্যাথগুলো রয়েছে, অনুশীলনের যে ম্যাথগুলো রয়েছে পর্যায়ক্রমে সবগুলা ম্যাথে সলভ দেওয়ার ট্রাই করব। আচ্ছা, তাহলে যদি বলি ফ্যারাডে সূত্রভিত্তিক ম্যাথ বা এখানে অনুশীলনী ম্যাথ করতে হলে প্রথম যে সূত্রটা লাগে সেটা হইতেছে ডাব্লু সমান সমান এম আই টি ডিভাইডেড বাই এনএফ। এখন কথা হইতেছে এমটা কি, আইটা কি, টিটা কি এবং এন এবং এফটা কি। আচ্ছা, প্রত্যেকটা জিনিসের আমি ইন্ডিভিজুয়ালি এখানে পরিচয় দিতেছি। এখানে এমটা হইতেছে আহ, এখানে আমার এমটা হইতেছে আণবিক ভর। এমটা হইতেছে আমার আণবিক ভর। এখানে আইটা হইতেছে, আমরা সবাই জানি আই মানে হচ্ছে কি তড়িৎ প্রবাহ। আচ্ছা, আই মানে হইতেছে তড়িৎ প্রবাহ। এরপরে টি মানে হচ্ছে টাইম, এটাও আমরা সবাই জানি। আর এফ মানে হচ্ছে ফ্যারাডে, এফ মানে হইতেছে ফ্যারাডে এবং এই মানটা হইতেছে 96,500। এই মানটা একদম ফিক্সড, এটা পরীক্ষণীয় মান, এটা হইতেছে একদম ফিক্সড। আর এখানে এন যেটা, এনটা হইতেছে মোল ইলেকট্রন সংখ্যা, মোল ইলেকট্রন সংখ্যা। এখন এনটা কিভাবে বাইর করতে হয় সেটা হইতেছে আমাদের কনসার্ন, বা এইটা একটু সমস্যা হয় পরীক্ষায় যে এনটা কিভাবে বের করতে হয়। তো এন যদি একবার বের করে আমরা শিখে ফেলি তাহলে এই বাকি ম্যাথ গুলা করা আমাদের জন্য খুবই ইজি। আচ্ছা, এন জিনিসটা আমি একটু বলি। যদি আমরা জানি যে কপার যে পরমাণুটা আছে, কপার অলওয়েজ কি হিসেবে থাকে, বা কপার পরমাণুটা আমরা জানি যে কপার 2+ হিসেবে থাকতে পারে, ঠিক না? তো কপার যদি কপার 2+ হিসেবে থাকে তাহলে আমি কপার 2+ কে দুইটা ইলেকট্রন দেওয়ার পর কি কপার নর্মাল মৌলে পরিণত হইতে পারে। মানে বিষয়টা হইতেছে এরকম, কপার কি আমি জানি যে কপার 2+ হিসেবে থাকতে পারে। তাহলে আমি যদি তাকে দুইটা ইলেকট্রন দেই, তাহলে তাহলে সে নর্মাল যে কপার মৌল রয়েছে সেটাতে পরিণত হইতে পারে। সিমিলারলি যদি আমি ক্রোমিয়াম যেটা রয়েছে, আমরা জানি যে ক্রোমিয়াম 3+ হিসেবে থাকতে পারে। তো ক্রোমিয়ামকে যদি আমি তিনটা ইলেকট্রন দেই, ক্রোমিয়ামকে তিনটা ইলেকট্রন দিলে কি হবে, ক্রোমিয়াম নর্মাল যে মৌল রয়েছে সেটাতে পরিণত হতে পারবে। এরকম সিলভার যেটা রয়েছে, সিলভার অলওয়েজ সিলভার প্লাস হিসেবে থাকতে পারে। তাহলে আমি যদি সিলভারকে একটা ইলেকট্রন দেই তাহলে সেটা কিসে পরিণত হবে, নর্মাল সিলভার মৌলে পরিণত হবে। তো কথা হইতেছে, আমি বলছি যে মোল ইলেকট্রন সংখ্যা, দেখো তো এখানে কপার 2+ থেকে কপারে পরিণত হইতে কয় মোল ইলেকট্রন সংখ্যা লাগছে, 2 মোল। তাহলে এখানে আমি যদি কপার রিলেটেড কোনো ম্যাথ আমার পরীক্ষায় আসে বা কপার রিলেটেড ম্যাথ যদি আমাকে কোয়েশ্চেনও দিয়ে থাকে তাহলে আমি কপারের ক্ষেত্রে এন এর মানটা কত লিখবো, 2 লিখবো। যদি আমার ক্রোমিয়াম রিলেটেড কোনো ম্যাথ আমাকে দেওয়া হয়ে থাকে তাহলে আমি সেখানে এন এর মানটা 3 লিখবো। এরপরে যদি আমাকে সিলভার রিলেটেড কোনো ম্যাথ দেওয়া থাকে তাহলে সেখানে কি আমি এন এর মানটা 1 লিখবো। তো এই জিনিসটা আমার 2, 3, 1 এটা আমার ডিপেন্ড করবে, এটা আমার প্রশ্নের উপর ডিপেন্ড করবে বা প্রশ্নের উপর নির্ভর করবে। প্রশ্ন যেটা বলবে আমাদেরকে সেই হিসেবে এম এর মানটা আমাদেরকে বসাতে হবে। বাকি সবগুলাই যেমন কপার যেটা আছে এটার ক্ষেত্রে এম যেটা সেটা 63.5, এটা আমরা মোটামুটি সবাই জানি। তারপরে ক্রোমিয়াম যেটা আছে, ক্রোমিয়ামের ভর আমরা বসাইলাম। ক্রোমিয়াম, সিলভার এগুলো এই টাইপের ম্যাথ গুলাতে সাধারণত এম যেটা আছে সেটা পরীক্ষা দেওয়া থাকে, আর আইটা দেওয়া থাকবে, টিটাও দেওয়া থাকবে এবং টি যেটা রয়েছে সেটা হলো সেকেন্ডে নিতে হবে। আর ফ্যারাডে যেটা আছে সেটা মানটা ফিক্সড। তো এগুলা বসাইলেই মোটামুটি আমাদের ম্যাথ হয়ে যাবে।